হাই বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জীবন নিয়ে। নর্মালি আমি পড়াশোনা বা মোটিভেশনাল বিভিন্ন ভিডিও দিই। এটা ওয়ান টাইপ অফ মোটিভেশনাল ভিডিও বলতে পারো, তবে এটা জীবন রিলেটেড। জীবনের কিছু উপলব্ধি থেকে তোমাদের কিছু কথা শেয়ার করতে চাই। ট্যাগলাইনটা এরকম ধরতে পারো, জীবনে দেখানোর চেয়ে মানে ভালো দেখানোর চেয়ে ভালো থাকাটা বেশি জরুরি। কেন বলছি? আজকালকার দিনে প্রায় প্রত্যেকেই ব্লগার। আমি নিজেকে যদিও ব্লগার হিসেবে মনে করি না। ব্লগার বলতে যারা ডেইলি বেসিসে ব্লগ বানাতে থাকে, কোথায় ঘুরতে যাচ্ছি, কি খেতে যাচ্ছি, কি রান্না হচ্ছে, ঘুমোতে যাচ্ছি, হ্যান ত্যান চলতেই থাকে। আমি বলছি না কোনো বিষয় খারাপ, ব্লগ বানানো খারাপ, ব্লগ অবশ্যই ভালো। আমিও ভিডিও বানিয়ে আনন্দ পাই। তবে কি হয়, একটা হচ্ছে আনন্দ পাওয়ার জন্য ভিডিও বানানো, আরেকটা অন্যকে দেখানোর জন্য ভিডিও বানানো বা অন্যকে আনন্দ, এবং অন্যকে আনন্দ দেওয়াটাও কিন্তু খারাপ নয়, সেটা একটা সার্টেন লিমিট অবধি। কিন্তু যখন আমি নিজে ভালো নেই কিন্তু অন্যকে ভালো দেখাতে গিয়ে নিজের আনন্দটাকে বিসর্জন দিয়ে দিচ্ছি, সেটা খারাপ। আজকাল প্রায় প্রত্যেকেই ব্লগ বানায়, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ফ্যামিলি নিয়ে পুরো। কি হয়, আগেকার দিনে বড়রা বলতো এবং বিভিন্ন মনীষীরা যেরকম চাণক্য থেকে বিভিন্ন ব্যক্তিরা বলে গেছেন যে জীবনে সব কিছু উন্মুক্ত করতে নেই। গোপনীয়তাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে ব্যক্তিগত বিষয়, পারিবারিক বিষয়, এগুলো যত বেশি, এবং অর্থ, ধন সম্পদ, এগুলো তো এই ধরনের বিষয়গুলো যত তুমি বেশি গোপন রাখবে, তত তুমি বুদ্ধিমানের কাজ করবে এবং তোমার সম্পদ হোক বা সম্পর্ক হোক, এগুলো বেশি সুরক্ষিত থাকবে। কিন্তু আজকালকার দিনে কি ট্রেন্ড চলছে, আজকালকার দিনে কেউ যদি মাসে 20,000 টাকা ইনকাম করে এই ব্লগ বা অন্য কিছু নিয়ে, সে মাসে 50,000 টাকা ইনকাম দেখায়। দেখবে বেশিরভাগ ব্লগ আমি ইউটিউব ভিডিও করে, ফেসবুক ভিডিও করে বাড়ি করলাম, গাড়ি করলাম, বাস্তবে দেখবে সে গাড়ি কিনেই নি, ভাড়া নিয়ে এসেছে কিংবা লোন করে কিনেছে। এরকম বাস্তবে হয়, আমি নিজেও দেখেছি। বা নিজের যেটা আছে তার থেকেও বেশি দেখানো, কেন কি? তাহলে আমি প্রশংসা পাবো, অনেকের কাছে সুনাম পাবো। এই একটা যে সুনাম বা প্রশংসার লোভ, সেটা মানুষকে আরও দেখানোর ক্ষেত্রে বেশি ঠেলে দেয় বা বেশি নিয়ে যায়। তো যার কারণে আজকালকার দিনে সম্পর্ক হোক বা সব কিছুই মানুষ বেশি পাবলিক করে ফেলছে। যার কারণে নিজেদের মধ্যে যে সময় কাটানোর বিষয় বা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে নিজেদের মধ্যে আলোচনার সেই গ্যাপটা পড়ে যাচ্ছে। দেখবে অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী বা নিজেদের পরিবারের মধ্যে নিজেদের মধ্যে সময় কাটানোর মধ্যে সময় নেই, কিন্তু সেগুলো মানে ব্লগ করে, ভিডিও করে মানুষের সামনে দেখানোর সময় চলে আসে। কিন্তু সেই ক্ষেত্রে কি হয়, নিজেদের মধ্যে একটা গ্যাপ বা ডিস্টেন্স তৈরি হয়ে যায়। আমার মতে যে কোনো কিছুই বা একটা লিমিটের বাইরে গিয়ে করা উচিত নয়, বা নিজেদের সম্পর্ক, পারিবারিক বিষয়, ধন সম্পত্তি, অর্থ, এগুলো অতিরিক্ত মানুষের সামনে দেখানো উচিত নয়। এতে কি হয়, নিজেদের সম্পর্ক বা অর্থ একটা সিকিউরিটি থ্রেটের সামনে চলে আসে। আর এই যে ব্লগ বা অনলাইন সিস্টেমে কী হয়, এই যে আজকে আমি ভিডিও বানাচ্ছি, আমি যদিও ভিডিওগুলো ফেসবুকে দিই না, ইউটিউবে দিই। ফেসবুকে আরও বেশি নেগেটিভিটি হয়, ধরো ভিডিও ছাড়ছি, সবার ভালো লাগবে না, কেউ সে একটা নেগেটিভ কমেন্ট করবে। আমার যেরকম প্রথম হতো, ভিডিও করতাম, কেউ সে কমেন্ট করতো, আপনি বেশি জানেন, বা একটা কিছু নিয়ে কিছু একটা কমেন্ট করলো। আমার কি হবে, আমার মধ্যে যদি সেটা কন্ট্রোল করার ক্ষমতা না থাকে, আমি সেটা নিয়ে সারাদিন ভাবতে থাকবো। আমার ক্ষেত্রেও এটা হয়েছে প্রথম থেকে, যখন ভিডিও বানাতাম, একটা নেগেটিভ কমেন্ট করলো, আমি ভাবতাম আমি তো কারো ক্ষতি করিনি, কেন এই লোকটা আমাকে নেগেটিভ কমেন্ট করলো, আমি লোকটাকে তো চিনি না। এই যে এরকম আস্তে আস্তে নেগেটিভ কমেন্ট বাড়তে থাকবে, তখন কি হবে, আমি এগুলো নিয়ে একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাব, কিংবা অন্যের নেগেটিভিটি আমার মধ্যে ছড়িয়ে পড়বে। এই জন্য নিজের সম্পর্ক, নিজের পারিবারিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, এগুলো কখনোই মানুষের সামনে উন্মুক্ত করা উচিত নয়। এই যে আজকালকার দিনে কি হয়, সবাই ইনকাম করার জন্য ব্লগ করতে থাকে। ফেসবুক থেকে যদি একটা এক্সট্রা ইনকাম তুমি দেখবে, তোমরা দেখবে যারা ব্লগ বানায়, যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার, হ্যাঁ কিছু একটা সার্টেন লোক ইনকাম করে, কিন্তু কতজন, লাখ লাখ আছে, তার মধ্যে কতজন ইনকাম করে? বেশিরভাগ লোক শুধু ওই ইনকাম করার পিছনে দৌড়াচ্ছে, শেষে গিয়ে ইনকাম করতে পারে না, কিন্তু তাদের যে ব্যক্তিগত বিষয়গুলো সেগুলো পাবলিক হয়ে যাচ্ছে। আমি এরকম অনেককে দেখেছি যারা
বিশেষ করে দেখা যারা সোশ্যাল মিডিয়াতে স্বামী স্ত্রী বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বেশি সম্পর্কগুলো উন্মুক্ত করে দিচ্ছে, শেষে গিয়ে তাদের সম্পর্কগুলো খারাপ হয়ে যায় বা তাদের সম্পর্কগুলো টিকে থাকে না। কেন কি তাদের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা বেশি তৈরি হয় এই সোশ্যাল মিডিয়ার কারণে। এই জন্য আমার মনে হয় যে জীবনে ভালো দেখানোর থেকে ভালো থাকাটা বেশি জরুরি। এই যে আজকে আমি ভিডিও বানাচ্ছি, এটা বক্সা ফোর্ট ঘুরতে এসেছি, আমি প্রায় সপ্তাহতেই ঘুরতে যাই, প্রতি মাসে কোথাও না কোথাও ঘুরতে যাই। আমি চাইলে পরে প্রচুর ভিডিও বানাতে পারি, কিন্তু আমি কেন বানাই না? আমার মতে যেটা, যে বেশি অতিরিক্ত ভিডিও বানাতে গেলে আমি ঘুরতে গিয়ে সেই নিচে উপভোগ করতে পারবো না, বা আমার ব্যক্তিগত জীবন যদি প্রত্যেকেই জেনে যায় তাহলে আমার যে ব্যক্তিগত জীবনের যে গোপনীয়তা সেটা থাকবে না। তো নিজের আনন্দ, নিজের খুশি সেটা নিজের কাছে ধরে রাখাটা বা নিজের কন্ট্রোলে রাখাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, শখের জন্য, আনন্দের জন্য ভিডিও বানানো যেতেই পারে। এই যে আমি ভিডিওগুলো বানাচ্ছি, এই ভিডিওগুলো কিন্তু আমি ইনকাম পারপাসে বানাচ্ছি না, কারণ ইনকাম পারপাসে বানাতে গেলে আমি হয়তো অন্য কন্টেন্টে বানাতাম। আমি কেন বানাচ্ছি? আমার এই ভিডিওগুলো একটা সম্পদ হিসেবে বা একটা সারা জীবনের স্মৃতি হিসেবে থেকে যাবে। আমি হয়তো 20 বছর পরে গিয়ে ইউটিউবে এই ভিডিওগুলো আবার দেখতে পারবো, এই জন্য বানাচ্ছি। আমার লোককে খুশি করার উদ্দেশ্য না। হ্যাঁ, এখান থেকে কিছু লোক উপকৃত হয়, মোটিভেশন পায়, তাদের জন্য এই ভিডিওগুলো হেল্পফুল হবে। তা বাদ দিয়ে কিন্তু আমি এই ভিডিও বানাচ্ছি আমার নিজের খুশির জন্য। কিন্তু আমি যদি অন্যকে খুশি করতে গিয়ে নিজের গোপনীয়তাগুলো উন্মুক্ত করে দিই, তাহলে হয়তো আমি লোকের কাছে ভালো থাকবো বা আমি ভালো আছি সেটা লোকে দেখবে, কিন্তু আমি ভেতর থেকে ভালো থাকবো না। আমার মতে অন্যকে ভালো দেখানোর চেয়ে নিজে ভালো থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। সে চাকরি জীবন হোক, ব্যক্তিগত জীবন হোক, বা যে কোনো জায়গায়। এই শো অফ আজকালকার দিনে অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে। এই যে মানুষের মধ্যে বিচ্ছেদ, অশান্তি বা মানসিক যে অবসাদ, সেটা পরিমাণ বেড়ে যাচ্ছে। এই জন্য আমি বলবো ভালো থাকাটা বেশি গুরুত্বপূর্ণ ভালো দেখানোর চেয়ে। তুমি ভালো থাকো। তুমি যদি 100% ভালো থাকো, তুমি মানুষকে তার 20% 30% দেখাও। কিন্তু তুমি 20% ভালো থেকে মানুষকে 100% ভালো দেখাতে গেলে তোমার কিন্তু জীবনটা যে উপভোগ করা, সেই উপভোগ থাকবে না। তুমি ডিপ্রেস এবং মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবে। যার কারণে আমি সবাইকে মানে উপদেশ দিতে পারি বা অনুরোধ করতে পারি, যারা ছোট ভাই বোন আছো বা যারা ভিডিও দেখছো, তাদের বলবো নিজের জীবনটাকে নিজে উপভোগ করো। অন্যকে ভালো দেখানোর চেয়ে নিজে ভালো থাকো। ভালো থাকাটা জীবনে জরুরি, জীবনটাকে উপভোগ করা জরুরি। আর নিজের ব্যক্তিগত বিষয়গুলোকে যতটা পারো গোপন রাখো। হ্যাঁ, কিছুটা দেখাও, কিন্তু যতটা দেখানো উচিত ততটাই দেখাও। অতিরিক্ত দেখাতে যাও না, তাহলে দেখবে অন্যরা তোমার জীবনটাকে নিয়ে মানে কি বলবো, ছেলে খেলা করবে বা উপহাস করবে। তো ভালো থাকো, নিজের জীবনে যে গোপনীয়তা সেটা বজায় রাখো। তো যাই হোক, এটাই তোমাদের বলার ছিল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।